করছে, চোখ বন্ধ করে সেটা নিজের অধিকার মনে করে, এটা ভুল। এরপরে প্রশ্ন হলো, সাউন্ড সিস্টেমে গান বাজনায় ভাড়া দিয়ে টাকা উপার্জন করা জায়েজ হবে কিনা? এটা তো তার ব্যবসা, ব্যবসা হলেই কি সেটা জায়েজ হয়ে যাবে? কেউ হারাম ব্যবসা করে, মদের ব্যবসা করে, যদি বলে এটা তো আমার ব্যবসা, তো আপনার ব্যবসা তো হালাল হতে হবে। আল্লাহ তাআলা আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, কিন্তু এর মানে এই না যে আপনি নাজায়েজ ব্যবসা করবেন, সেটা আল্লাহ তাআলা হালাল করবেন। অতএব সাউন্ড সিস্টেমের ব্যবসা যদি করেন, আপনার মাইক, আপনার সাউন্ড সিস্টেম, আপনার লাইট, আপনার অন্যান্য যে সমস্ত আয়োজন আছে, এগুলো এমন কাজে ভাড়া দিবেন যে কাজটা হালাল এবং বৈধ। যেটা হারাম সে কাজে আপনি ভাড়া দিতে পারবেন না। যদি দেন তাহলে আপনি গুনাহের ভাগীদার হবেন। ওই যে আল্লাহ বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ এবং সীমালঙ্ঘন কাজে কেউ কারো সহায়তা করো না। একজন গান বাজনার অনুষ্ঠান করেছে, আপনি সেখানে ভাড়া দিয়েছেন, তাহলে তার কাজটা করতে আপনি সহায়তা করলেন, বিধায় এটা কি হবে না, জায়েজ হবে। মুশকিল হলো যারা বিশেষ করে ডেকোরেশনের ব্যবসা করেন, এইরকম জায়গায় যদি ভাড়া না দেন তো আর জায়গায় খুঁজে পাবেন না, দেখা যাবে। কারণ 100টা কাস্টমার আসলে 80টাই হলো ওই গান বাজনার কাস্টমার। তো ভাইরা আমার, জান্নাত তো এত সস্তা না। জান্নাতে যাওয়ার জন্য কিছু স্যাক্রিফাইস করতে হবে, কিছু ছাড় দিতে হবে। বিধায় আপনি যদি আশা করেন যে না, দুনিয়াতেও আমি একেবারে 100তে 100 পাবো, আখেরাতেও আবার জান্নাত পাবো, এটা কিভাবে আশা করেন? আপনার কাছে অনেক কাস্টমার আসবে, আপনার খানার টান পড়বে, রুজির টান পড়বে, রিজিকের উপার্জনের টান পড়বে, তারপর আপনি হারামে যাবেন না। এই যে স্যাক্রিফাইস, এই যে ছাড়, এই যে কষ্ট, এর বিনিময়ে তো আল্লাহ তাআলা জান্নাত দিবে আপনাকে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমার উপার্জন কম হোক, আমার পাশে আরেকজন ডেকোরেশন ব্যবসা করে লাল হয়ে যাচ্ছে, বাড়ি গাড়ি করে ফেলছে, করে ফেলাক, আমার জান্নাত পেতে হবে, বিদায় আমি ওই হারাম উপার্জন করব না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি খুব অসুস্থ, আমার যা ইনকাম করি আহাল পরিবারকে দিয়ে দেই। আমি অল্প টাকা ইনকাম করি, আল্লাহর উপর কি ভরসা করে চিকিৎসা করব না ভাবছি, এখন আমার করণীয় কি? দেখুন, অনেকে এরকম আছেন যে তার উপার্জন কম, নিজের চিকিৎসা করতে গেলে আর বাপ মা ভাই বোনের খরচ দিতে পারেন না, আবার তাদের খরচ দিতে গেলে নিজের চিকিৎসা হয় না। তো এই ক্ষেত্রে তার জন্য নিজের চিকিৎসা না করে পরিবারের ভরণ পোষণ দিলেন জায়েজ হবে কিনা? উত্তর হলো এটা জায়েজ হবে। কারণ চিকিৎসা গ্রহণ করা সব সময় ফরজ না, চিকিৎসা গ্রহণ করাটা সুন্নাহ সাধারণ অবস্থাতে। আপনি যদি মনে করেন যে আল্লাহর উপর আমি তাওয়াক্কুল করলাম, আমি আজওয়া খেজুর খেলাম, আমি দোয়া করলাম, আমি কোরআন থেকে শেফা গ্রহণ করলাম, আল্লাহ তাআলা চাইলে এখান থেকে আমাকে শেফা দিতে পারেন, আর আল্লাহ না চাইলে ওষুধ খেয়েও আমার শেফা নাও হতে পারে, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম আর পরিবার বর্ণন দিলাম, এটা জায়েজ হবে, এটা কারণে গুনাহ হবে না। আর যদি আপনি নিজের চিকিৎসাও করেন, আবার পরিবারকে যতটুকু না হলে ততটুকু দেওয়ার চেষ্টা করেন, তো সেটা আপনার জন্য জায়েজ হবে। কিন্তু আপনার চিকিৎসা করাটা আপনার জন্য ফরজ বা ওয়াজিব নয়, যেটা তরক করলে আপনার কি হবে? গুনাহ হবে। এরপরে প্রশ্ন হলো, আমি একজন যুবক, আমি সালাত পড়ি, বেশিরভাগ সময় অসুস্থ থাকি, আল্লাহ কেন আমাকে বেশি বিপদের মুখে ফেলেন? আমাকে কিছু আমলের কথা বললেন যাতে করে বিপদে আমি সবর করতে পারি। ভাইরা আমার, আমাদের অনেকেরই অভিযোগ যে আমি এত নামাজ কালাম পড়ি, তাও আমার এত বিপদ আসে কেন? আরেকটা আছে আমার সাথে পরিচিত, ওইটা নামাজ কালাম পড়ে না, তারপরে সে খুব সুখে শান্তি আছে। অনেক সময় এরকম হয় কি হয় না? শুধু তাই না, অনেক লোক দেখা যায় আগে বেনামাজি ছিল, বিপদ আপদ ছিল না, এখন নামাজ শুরু করছে, একটার পর একটা বিপদ, একটার পর একটা সমস্যা। হয় কি হয় না? দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, আল্লাহ কাউকে ভালোবাসলে তার কিছু আলামত আছে, মার্কা আছে। আল্লাহ কাকে পছন্দ করেন, কাকে ভালোবাসেন, কিছু পছন্দ, কিছু আলামত আছে। এই আলামতেরগুলোর ভিতরে একটা আলামত হলো, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন। তাকে কি করেন? তাকে পরীক্ষায় ফেলেন। নবীগণ তাদের সম্পর্কে আপনার হাদিসে আছে, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, সবচেয়ে বেশি বালা, সবচেয়ে বেশি বিপদ মুসিবত এসেছে যাদের জীবনে, তারা কারা? নবী রাসূলগণ। তাদের সাথে যাদের যত বেশি মিল হবে তাদের জীবনে বিপদ আপদ তত বেশি আসবে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা উক্তি আছে যে আল্লাহর পথে কেউ যদি আসে, আল্লাহ তাকে প্রথমে ধাক্কা দেন, পরীক্ষা করেন যে ও আসলেই আমার পথে পরিপূর্ণ এসছে কিনা। এই জন্য আল্লাহ বিপদ দেন। যদি সে সরে যায় তাহলে তো ফেল হয়ে গেল, আর যদি সে টিকে থাকতে পারে সে পরীক্ষা পাশ করে গেল। এই জন্য ভাইরা, আপনি নামাজ পড়েন, আল্লাহর পথে এসেছেন, তারপরে বিপদ আসছে, এটা আল্লাহর তরফ থেকে পরীক্ষা, এটাকে আপনি
জয় করার চেষ্টা করেন, এই চ্যালেঞ্জে আপনি জেতার চেষ্টা করেন। এখন কথা হলো এই কষ্টে আপনি সবর করবেন কিভাবে? দেখুন, একটাই আমল আছে যে আমল করলে আল্লাহর কাছে হিসেব ছাড়া বিনিময় পাবেন। আল্লাহর কাছে হিসাব করে করে আমরা কি পার পাইতে পারবো কি আমাদের ময়দানে? হিসাব ছাড়া যদি পার হতে চান তাহলে তার জন্য আমল হলো সবর করা। কি করা? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীল আর সবরকারীদেরকে আল্লাহ তাআলা যে দিবেন হিসাব ছাড়া দিবেন। এই জন্য কি করতে হবে ভাই? সবর করতে হবে। সবর এমন একটা আমল যে আস-সবরু জাযাউহু আল জান্নাহ, ধৈর্যের বিনিময়, সবরের বিনিময় হলো জান্নাত। একজন মানুষ নামাজ পড়তে কষ্ট হয় তবুও নামাজ পড়ায়, ফজর নামাজ পড়তে আসতে কষ্ট হয় তবুও কষ্ট করে, এর নাম সবর। একটা মানুষ টাকা হারাম উপার্জন করতে পারে, সবাই করে, সে করে না, গরিব থাকে তারপরও করে না, এই যে সবর। নিজেকে নিয়ন্ত্রণ করে, রাগের চোটে একটা গালি দিতে পারে কিন্তু দেয় না, আল্লাহকে ভয় করে, সবর। কারোর প্রতি জুলুম করতে পারে কিন্তু করে না, সবর। সে চাইলে খারাপ পথে যাইতে পারে কিন্তু যায় না, সবর। এই সবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আল্লাহ আমাদের সবাইকে সবরকারী হওয়ার তৌফিক দান করুন। সবাই সবর করবো তো ইনশাআল্লাহ। সবরের তৌফিক আমাদের ব্যক্তি জীবনে, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে, সব ক্ষেত্রে যেন আমরা সবর ইখতিয়ার করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি। এই কন্ট্রোলিং পাওয়ার, আত্মনিয়ন্ত্রণ করার ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।